हाय माय डियर फ्रेंड फॉलोअर्स एवरीवन, हाउ आर यू। सब लोगों को मेरी तरफ से জুজু নমস্কার, আদাব, সালাম, রিকোবায়া। আশা ও বিশ্বাস করি আপনারা সকলেই ভালো আছেন, কিন্তু আমি তো আর ভালো নাই। ভালো না থাকার কারণ একান্ত সেই বলতে পারে যে ভালো নেই। আজকে আমার মন খারাপ, আজকে আমার ভীষণ মন খারাপ, যার কারণে আজকে এই ভিডিওটা আমার করা। 2 দিন হলো আমার অ্যান্ড্রয়েড ফোনের অবস্থা খুবই খারাপ। তার দিন খারাপ যাচ্ছে, দিনকে দিন খারাপ যাচ্ছে। গতবারে ঘাগরা গিয়েছিলাম, আপনারা আমার ভিডিও দেখেছেন। ঘাগরা যাওয়ার পর থেকে ওখানে গিয়ে মনে হয় কোনো একটি অসুষে আত্মা সেই ফোনের ভিতরে ঢুকেছে, যার কারণে আমার ফোনটির পারফরম্যান্স খুবই খারাপ। পারফরম্যান্স বলতে বোঝাচ্ছি এই ফোনটি আমাকে আর ভালো ব্যাকআপ দিচ্ছে না, আমি কোনো ভিডিও মেকিং করতে পারতেছি না। জানি না এই ফোনের সাথে আমার কোনো শত্রুতা আছে নাকি। অবশ্যই শত্রুতা নেই, কেননা আমাকে বিগত 6 বছর যাবৎ এই ফোনটি আমাকে অনেক সাপোর্ট দিয়ে আসছে, যার কারণে বা যে কারণে আমি অনেক দিন ধরে আমি ভিডিও মেকিং করতেছি, সবার ভালোবাসা পাচ্ছি। আর এই ফোনটি তো আমার সাথে চিটিং করতে পারে না, আমি কখনোই তাকে চিটিং বলতে পারবো না। তো আমার যে সমস্যা আজকাল দেখা যাচ্ছে সেই সমস্যাটি হচ্ছে, আমি যখন আমার অ্যান্ড্রয়েড ফোনটি চার্জে দেই, ফোনটি অটো গরম হয়ে যায়। ফোন যখন গরম হয়ে যায় আমি কোনো অ্যাপস আমি ইউজ করতে পারি না। ফোন অ্যাপস ইউজ করতে গেলে ওখানে মোবাইল থেকে, অ্যান্ড্রয়েড থেকে একটা মেসেজ চলে আসে, ইওর ফোন ইজ হাই টেম্পারেচার, প্লিজ কুল ডাউন ফার্স্ট। যখন এই লেখাটা উঠে 1 হইতে 9 সেকেন্ড একটা শো করে, আমি আর কোনো কাজ করতে পারি না। ফোনটি থাকুক 10%, 20%, 30% চার্জ, ফোনটা চার্জ দেওয়ার পর থেকে মানে অটো হট হয়ে যায়, এত টেম্পারেচার বেড়ে যায় যে আমাদের স্বাভাবিক মানুষের যদি ভাইরাস জ্বর হয়, টেম্পারেচার মাপলে থাকে যে 103 হলে তার মানে ওভার টেম্পারেচার। ঠিক তেমনি ফোনের টেম্পারেচারও ঠিক ততটাই থাকে। তো এভাবে আমি কিছু করতে পারি না, আমি কোনো অ্যাপসে ঢুকতে পারি না, আমার পেজের যে স্বাভাবিক কার্যক্রম আমি এগুলো করতে পারি না। তার মানে কি, আমার দৈনন্দিন যে পেজের আপলোডিং, পেজের ভিডিও ক্রিয়েটিং, আমি এগুলো কিছুই করতে পারতেছি না। তো আমি আমার মনটাকে আমি কীভাবে সান্ত্বনা দেবো আমি বুঝতে পারতেছি না। তাছাড়া আমার কোনো কল টু কল ফোনও নাই, আমার একটাই মাত্র অ্যান্ড্রয়েড ফোন। এই অ্যান্ড্রয়েড ফোন আমাকে একটানা 6 বছর আমাকে ব্যাকআপ দিয়েছে, আমাকে অনেক সাপোর্ট করেছে। এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আমি সবার সাথে যোগাযোগ, আমার ডেইলি কাজ, তারপরে ফোনের এই যে আমার পেজের ভিডিও মেকিং করা, আমি সব কিছু এই ফোন দিয়ে আমি হ্যান্ডেলিং করতাম, কিন্তু ইদানিং আমি করতে পারতেছি না। তো আমি রাঙামাটি বনরূপা একটি মেকানিকের দোকানে নিয়ে গেছিলাম, যারা ফোন ভালো সার্ভিস করে, সেই সার্ভিসিংয়ের দোকানে নিয়ে গেছিলাম। ওই লোকটি আমাকে বলেছে, দাদা আপনাকে এই ফোনের ডেট রিস্ক নিতে হবে। ডেট রিস্ক মানে হচ্ছে এই ফোনটি মেরামত করতে গেলে একেবারে চিরতরে সেরে দিতে হবে বা ভালো হয়ে যাবে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, দাদা এই ফোনটা যদি আপনি মেরামত করেন তাহলে কি ভালো করা সম্ভব? হ্যাঁ, ভালো করা সম্ভব বলে। কিন্তু আমি দ্যাট রিস্ক, যখন উনি আমার ফোনের রিস্ক নিতে পারতেছে না, আমি কীভাবে আমার ফোনের রিস্ক নেব? আমার যদি 1000 টাকা থাকতো, 20,000 টাকা থাকতো, তাহলে আমি 16-17 হাজার টাকা দিয়ে আমি একটি ভালো অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারতাম। ভালো দরকার নয়, অন্তত চলার মতো হোক কিনতে পারতাম। আমি কিনতে পারি, আমার তো ওই টাকা নাই। তো আমি কীভাবে আমার ফোনের আমি রিস্ক নেব? উনি যখন সেই একটা জায়গায় আছে শর্ট সার্কিট নাকি হয়েছে, একটা পাওয়ার একটা ডিরেক্টর আছে, ওখানে নাকি সমস্যা হয়ে গেছে। তো ওইটা উনি যদি আমাকে মেরামত করে দেয় তাহলে ফোনটি নাকি ভালো হয়ে যাবে। কিন্তু উনি রিস্ক মনে করতেছে। উনি আমাকে অলরেডি বলে দিয়েছে যে আপনি যদি রিস্ক নেন তাহলে আমি কাজটা করতে পারি। আর এই ফোনটা একেবারে নষ্ট হয়ে যেতে পারে, যদি ভালো হয় তো হলো, আর ভালো না হলে একেবারে চিরতরে পুরো সুইচ অফ হয়ে যাবে। তো উনি মেকানিক, উনি মিস্ত্রি, উনি ডাক্তার, উনি নার্স,
উনি ভালো করার কোনো গ্যারান্টি দিতে পারতেছে না। তো আমি কিভাবে মালিক হয়ে আমি কিভাবে এই ফোনের আমি রিস্ক নেব? পারতেছি না। তো আমি কি করলাম, আমি ফোনটি নিলাম, নিয়ে চলে আসলাম এই কারণে, কারণ আমার তো আমি কারো কাছ থেকে যে ফোন নিয়ে ভিডিও বানাবো, ভিডিও মেকিং করব, আমার পেজটা আমার কন্টিনিউ করতে হবে, আমার এই সৎ সাহস আমার কুলাচ্ছিল না। আমি এই জন্য আমি ফোনটা নিয়ে আসছি। তো আমি চিন্তা করতেছি যদি ফোনটা আমাকে একটু ব্যাকআপ দেয় তাহলে আমি 5 মিনিট 6 মিনিটেও আমি ভিডিও বানাইতে পারবো। নিয়ে আসলাম, সারা রাত চার্জ দিলে হয় মাত্র 50%। এই 50% সকালে উঠে আমি যখন একটু টুকটাক আমি ভিডিও না দেখেও, আমি কোনো এডিটিং না করেও, আমি যদি এমনি স্বাভাবিক করে যদি ইউজ করি তাহলে আস্তে করে ফোনের চার্জটা চলে যায়। ফোনের চার্জ চলে যায়, এটা একটা বিরাট পয়েন্ট। এরপরে হচ্ছে পয়েন্টটা, মানে আমি কোনো অ্যাপস ইউজ করতেই পারি না, ফোনটা অটো গরম হয়ে যায়। এইভাবে কি একটা ফোন ভালো করে ইউজ করা যায়? আমি খুব টেনশনে পড়ে গেছি। মানে এখন আমার টাকাও নাই, টাকা থাকতো আমি রিস্ক নিতাম, আমার টাকা নেই, আমি রিস্ক নিতে পারতেছি না। এই যে আমি এখন যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আমার একজন ফ্রেন্ড, এই ফ্রেন্ডের ফোন নিয়ে আমি ভিডিও করতেছি। মানে একটা পেজ খুলছি যেহেতু আমার এই পেজটাকে আমার আরও সামনে আগায় নিয়ে যেতে হবে। মানে শুধু এই মোবাইল না, আমার পারিবারিক জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, মানে একটার পর একটা এমন সমস্যাগুলো আসতেছে, এই সমস্যার মধ্য দিয়ে আমার লাইফটা স্ট্রাগল করে সামনে এগিয়ে যাওয়া মানে আমার কাছে খুব একটা কষ্টসাধ্য হচ্ছে। আমি পারতেছি না, জানি না আমি আরও কতদিন এভাবে টিকে থাকতে পারবো, তবে আমি পারতেছি না, আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না। তারপরেও আমি আমার জায়গায় আমি ঠিক থাকবো, কারণ আমি যে একটা পেজ খুলছি, আমি অলরেডি আগে একটা পেজ খুলছিলাম, ওখানে অনেক আমার কন্টেন্টগুলোর মধ্যে কপিরাইট ইস্যু, তারপরে পলিসি ইস্যু আসছিল। তো আমি ওখানে আমি সব কিছু সেট আপ আমি ফেসবুক টিমের কাছে পাঠাইছিলাম। ফেসবুক টিম আমাকে আমার মনিটাইজেশন আমার খুলে দেয় নাই, অ্যাক্টিভ করে দেয় নাই, অন করে দেয় নাই এক কথায়। তো আমি যে নতুন পেজটা খুলছি, এই ফোনে আমি কোনোরকম মিউজিক ইউজ করতেছি না। মিউজিক ইউজ করলে কিন্তু কন্টেন্টগুলো আমার যথেষ্ট, আমি দেখছি যথেষ্ট খারাপ হয় না, অবশ্যই ভালো হয়, ভিউজ হয়। কিন্তু মিউজিক ছাড়া হইলে আমার একটু নিজের একটু ভালো লাগে না আর কি। তো এখন কি করছি, একেবারে মানে পলিসি ইস্যু যেন না আসে, কন্টেন্ট পলিসি ইস্যু, কপিরাইট যেন কোনো কিছু না আসে, আমি এই জন্য একেবারে এখন আমার ভিডিওগুলো আমি রিলস, তারপরে লং ভিডিওস, এগুলো আমি একেবারে মিউজিক ছাড়াই আমি ভিডিওগুলো সব আপলোড করতেছি। একমাত্র কারণ যেন কোনো ভায়োলেন্স না থাকে, ভায়োলেন্স থাকলেই সেট আপ আসতে পারে, টার্গেট ফিল আপ হলে সেট আপ আসতে পারে, 60,000 মিনিটস ভিউজ ফিল আপ হইতে পারে, তারপরে 5,000 ফলোয়ার ফিল আপ হইতে পারে, এটা সেট আপ আসতে পারে। কিন্তু সেট আপ পাঠানোর পরে মনিটাইজেশন যে এরা অন করে দেবে, ওইটা তো রাস্তা ক্লিয়ার থাকতে হবে। তো মনের মধ্যে এখন খুব দুকানি ছিল এক সময়, এখন অবশ্যই দুকানি নাই, কারণ আমার পেজটা একেবারে ক্লিন, কোনো ভায়োলেন্স নাই। এজন্য আমার পেজটাকে আমার কন্টিনিউ করে চালাই যাইতে হবে, মানুষের ফোন থেকে হোক। তিনটা ভিডিও, তো আমি লং ভিডিও বা কোনো ব্লগিং আমি কোনো কিছু করতে না পারি, অন্তত 1-2 মিনিটের গান গেয়ে হোক আমি আপলোড দেবো। তো those were my viewers, my well wishers, thank you so much, those who are with me and keep supporting me, those who support me, many thanks to you, all of you, those who love me, those who support me, please staying with me for getting my new videos. আমি কীভাবে আমার কৃতজ্ঞতা স্বীকার করব, আমি আমার ভাষায় বলে বোঝাতে পারতেছি না। আমার যে একটা টার্গেট, আমার এই টার্গেটটা ফিল আপ করতে হবে। সবার টার্গেট এক হয় না, মাথার মধ্যে একটা ভূত ধরছে যে আমার এই পেজটাকে আমার অবশ্যই ডেভেলপ করতে হবে। আমি এই জন্য মাঠে নামছি, আমার পেজটাকে ডেভেলপ করতে হবে। আমার এটাই হচ্ছে টার্গেট, আমি টার্গেট ফিল আপ করেই ছাড়বো যেভাবে হোক। তো আপনারা আমাকে বেশি করে সাপোর্ট করে যাবেন, যেন ভবিষ্যতে আমি আপনাদেরকে সুন্দর কাজ উপহার দিতে পারি। আর যদি আমার পেজে যদি 10,000 বা 20,000 এরকম ফলোয়ার্স ফিল আপ হয়ে গেলে, তাহলে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আমি সুন্দর একটি ভিডিও মিউজিক আমি আপনাদেরকে উপহার দেব। সেই ভিডিও মিউজিকে থাকবে ভগবানের প্রদত্ত, মানে আমার কণ্ঠে গাওয়া গান, নিজের রচনা করা, নিজেই গীতিকার, নিজেই সুরকার। আমি কোনো একটি স্টুডিও থেকে আমি গান রেকর্ডিং করব, আর আপনাদের জন্য একটি ইউটিউব চ্যানেল খুলব। আপনারা আমার নতুন কাজ আপনারা দেখতে পারবেন।
আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা শুধু আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টটি আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। সবসময় ভালো থাকবেন, সবসময় ভালো চিন্তা করবেন। দিনের শুরুতেই ঘুম থেকে ওঠার পরে চিন্তা করবেন সারা দিনটা কেমনে করে ভালো করে কাটাতে পারবেন। অল দ্য টাইম থিঙ্ক পজিটিভ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের পরিবারকে বেশি বেশি করে ভালোবাসবেন। ধন্যবাদ।